আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভর্তা পছন্দ করে না হয়তো এমন খুব কম মানুষই আছে। আমার কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ। তো আজকে আপনাদের সাথে বাটাবাটির ঝামেলা ছাড়া একটা ভর্তার আইটেম শেয়ার করব। তো এখানে ভর্তার জন্য আমি টাকি মাছ নিয়েছি। টাকি মাছ থেকে কাটা আলাদা করে সবগুলো কাটা আমি ভালোভাবে বেছে নিয়েছি। এরপর ভর্তা বানানোর জন্য এখানে প্রয়োজন ধনিয়া পাতা এবং পেঁয়াজ এবং শুকনো মরিচ। ধনিয়া পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর সাথে এখন আমি ধনিয়া পাতাটাকে ভালো করে সব কিছু কিন্তু মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু ফ্লেভারটা বের হবে না। এরপর এখানে আমি শুকনো মরিচটা অ্যাড করব। শুকনো মরিচটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ডলে নেব। এরপর এই সব কিছুকে আমি আবারও মাখিয়ে নেব একসাথে। আর এখানে কিন্তু সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। সরিষার তেলটা অ্যাড করার পরে কিন্তু ভর্তার স্বাদটা একেবারে অন্য লেভেলে চলে যাবে। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এর সাথে আমরা মাছটা অ্যাড করব। মাছটা এখন সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে সব কিছুর ফ্লেভার একসাথে মিক্স হয়ে যায়। আর এখানে আমাদের ভর্তার ফাইনাল লুকটা কমপ্লিট। ভর্তাটা কিন্তু খেতে খুবই বেশি মজা হয়েছে। বাসার সবাই বানিয়ে খেয়ে দেখবেন এবং জানাবেন যে কেমন হয়েছে। মাছ দিয়ে বানানো ভর্তার আইটেমের মধ্যে এই টাকি মাছের ভর্তাটা দ্বিতীয় স্থানে। আমার জন্য প্রথম স্থানে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। তো এভরিওয়ান, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।